ঈদুল আজহার নামাজ পড়তে না পারলে কোরবানি হবে কিনা? ঈদুল আজহার নামাজ একটি বিষয়, কোরবানি আরেকটি বিষয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈমান জুনের পর্দায় যারা আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। ঈদুল আজহার নামাজের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা রয়েছে। আপনাদের সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করছি। প্রিয় ভাইয়েরা, ঈদুল আজহার নামাজ পড়তে না পারলে কোরবানি হবে কিনা? হ্যাঁ, হবে। কিভাবে হবে? ঈদুল আজহার নামাজ একটি বিষয়, কোরবানি আরেকটি বিষয়। ধরুন কথার কথায় আপনি কোরবানির জন্য গরু কিনেছেন। গরু কিনে আনার সময় আপনি হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছেন। সাপোজ কথার কথা আপনি গরু কিনেছেন, গরু কেনার পরে আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনি প্রচণ্ড পরিমাণে অসুস্থ, আপনি শোয়া থেকে উঠতেই পারছেন না, বিভিন্ন কারণে আপনি শোয়া থেকে উঠতেই পারছেন না, কিন্তু ওদিকে ঈদের নামাজ স্টার্ট হচ্ছে, তাহলে আপনি ঈদের নামাজে অংশগ্রহণ করতে পারছেন না, কেননা আপনি অসুস্থ হয়ে গিয়েছেন, বিছানা থেকে ওঠার কোনো অবস্থায় আপনার নাই। তো আপনি তো গরু কিনেছেন, কোরবানি করবেন, এক্ষেত্রে কি আপনার কোরবানি হবে? হ্যাঁ, হয়ে যাবে। কারণ আপনি ঈদুল আজহার নামাজ পড়াটা হচ্ছে ওয়াজিব, আপনি পড়তে পারেন নাই, আপনি ওয়াজিব তরক করেছেন। আর এই ওয়াজিব তরক করেছেন যে আপনার একটা ওজুর থাকার কারণে, কিন্তু কোরবানির সাথে এটার সাথে কোনো সম্পর্ক নেই। কোরবানি জবাই যখন করে যাবে যথারীতি কোরবানি হয়ে যাবে। তাহলে ঈদের নামাজ একটা, কোরবানি হচ্ছে যে আরেকটা। ঈদের নামাজ পড়তে অনেকগুলো শর্ত লাগবে। ঈদুল আজহার নামাজ সহি হওয়ার জন্য 2টা খুতবা দিতে হবে। তারপরে ঈদুল আজহার নামাজ সহি হওয়ার জন্য যিনি পড়বেন তিনি বালেগ হতে হবেন, যিনি পড়বেন তিনি সুস্থবান হতে হবেন, অর্থাৎ আকল জ্ঞান হুঁশ ঠিক থাকতে হবে। এক কথা, উনি পাগল হলে চলবে না। ঈদুল আজহার নামাজ পড়ার জন্য ওনাকে মানে স্বাধীন হতে হবে। উনি যদি বন্দি থাকে বা কোনো সেগুলো কোনো এক সময় ছিল, এখন নাই, অর্থাৎ যেটাকে আমরা গোলাম বলি, হ্যাঁ, বন্দি থেকে ওনাকে মুক্ত হতে হবে, তাহলে তিনি ঈদুল আজহার নামাজ পড়তে পারবেন বা ঈদুল ফিতরের নামাজ পড়তে পারবেন। কিন্তু উনি হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছেন, একেবারে মানে বিছানা থেকে উঠে যে হেঁটে উনি ঈদুল আজহার জন্য ঈদগাহে যাবেন, এই অবস্থাটুকু ওনার নেই, তাহলে সেক্ষেত্রে উনি নামাজ পড়তে পারছেন না। পড়তে না পারলেও কিন্তু উনি যে কোরবানির জন্য গরু ক্রয় করেছেন সেটা কিন্তু কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। এছাড়াও যদি কোনো প্রশ্ন আপনাদের জানা থাকে আমাদের ঈমান জুনের কমেন্ট বক্সে আপনারা পাঠাবেন, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব ঈমান জুনের পর্দায় এসে আপনাদেরকে সুন্দরভাবে এই বিষয়ের উত্তর প্রদান করার জন্য। সকলকে ধন্যবাদ। আমাদের এই ঈমান জুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল।